বাবা, মা, বাবা ঘুম থেকে উঠছেন? কি হয়েছে মা? মা, বাবা, আমি ঘুম থেকে উঠে দেখি আহান আমার পাশে নেই। আশেপাশে হয়তো গেছে কোথাও। না, আশেপাশে কোথাও নেই। আমি রাস্তায় খুঁজেছি, বাড়ির প্রত্যেকটা কোণা খুঁজেছি, ওর বন্ধুকে ফোন দিয়েছি, ওর বন্ধুর সাথেও নেই। ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, বাবা, আমার খুব টেনশন হচ্ছে, আপনি একটু ফোন দিয়ে দেখুন না। চলো চলো দেখছি। কি ব্যাপার বাবা, ফোন ধরছে না? কি রে, কই তুই? আমরা একসাথে সবাই নাস্তা করবো, তোর জন্য বসে আছি। আমি আর ফিরবো না বাবা, তোমরা খেয়ে নাও। কি বলছিস তুই? ফিরবি না মানে? কোথায় যাচ্ছিস তুই? যেখানে গেলে শান্তি পাই। আমি ভালো নাই বাবা, বহুবার চেষ্টা করেছি, মায়ের দিকে তাকিয়ে থেকেছি, হয়নি। আমি নিজেকে, মায়াকে সব সময় ঠকাচ্ছি। ভালোবাসা জোর করে হয় না। আমি যাকে খুঁজি সে মায়া না, সে অন্য কেউ। বাবা, বাবা, মা, মা বলছি বাবা, শোন আমার কথাটা একটু শোন। তুই তুই যা চাস, যেভাবে চাস, আমি সেভাবেই তোকে দেব, কিন্তু কিন্তু বাড়ি ছেড়ে চলে যাস না বাবা। তুই আমার একমাত্র ছেলে, তুই চলে গেলে আমি কিভাবে থাকবো বলতো? তুই চলে যাস না বাড়ি ছেড়ে বাবা। বাবা, বাবা, কেটে দিয়েছে মন কেটে দিয়েছে। বাবা, বাবা, আহা, আমি জানি তো আহান খুব ভালো ছেলে। শুনলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে। অবশ্যই এমন বয়সের পোলাপান এগুলো সইতে পারে না। ছেলেটা ভেঙে পড়েছে, কষ্ট পাচ্ছে। বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের একটা ছেলেকে বিয়ে দিলে যে ভালো হয়ে যাবো, এটা তোমরা কই পাইছো? ভাইজান, মানুষ বিপদে পড়লে তো আপন মানুষের কাছে আসে। মায়া তো আমার বোনের মেয়ে, আমার মেয়ের মতো। আহানের সাথে যদি মায়ের বিয়ে হয়, তাহলে আহান একটা আশার আলো পাবে, একটা কথা বলার সঙ্গী পাবে। ভাইজান, আপনি আর অমত করেন না। আমার যদি মেয়ে থাকতো, আমি যেভাবে ওকে বুকের মধ্যে আগলে রাখতাম, ওকে সেভাবেই রাখবো। ওর কিচ্ছু করতে হবে না। তাছাড়া ও আমার বোনের মেয়ে বলে ওর মানিয়ে নিতে কষ্ট হবে না ভাইজান। আপনি রাজি হয়ে যান। আচ্ছা লিপি, তোমরা কি পারতা এরকম একটা অসুস্থ ছেলের সাথে তোমাদের মেয়েকে বিয়ে দিতে? বাবা, খালার সাথে এভাবে কথা বলছো কেন? ওনার এখন কষ্টে আছে। দেখ রে মা, আহান অসুস্থ ছেলে, ওর সাথে যদি তোরে বিয়ে দেই, এরপর যদি সে আরো অসুস্থ হয়ে যায়, তখন কি করবি কত দেখি? মনে করো তুমি আমাকে একটা সুস্থ ছেলের সাথে বিয়ে দিলে, বিয়ের পর যদি ছেলেটা অসুস্থ হয়ে যায়, তখন? আরে, এরকম একটা অসুস্থ ছেলের সাথে তোরে বিয়ে দিতে হবে। সুস্থ হোক, তারপর দেখা যাবো। দেখো বাবা, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা রেখেছেন সেটাই হবে, এখানে কারোর হাত নেই। আলহামদুলিল্লাহ।
দেখ যেটা ভালো মনে করিস। ভাইজান, তাহলে ভালো একটা শুভ দিন দেখে শুভ কাজটা শেষ করে দিন। অনেক ধন্যবাদ ভাইজান। আমাকে কেন বিয়ে করলে? কেন? বিয়েটা করা কি অপরাধ? না, অপরাধ না। আমি একটি মেয়েকে ভালোবাসি, ওর নাম নেহা। নেহা ছাড়া আমার কেউ বউ হবে অসম্ভব, জাস্ট অসম্ভব। কেন বিয়ে করলে? আমি এলোমেলো বলে নাকি করুণা? কোনটা? এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই ভালোবাসা পাবার অধিকার আছে। এই যেমন তুমি একজনকে ভালোবেসেছো, আবার অন্য একজন তোমাকে ভালোবাসবে, তাই বলে ওর কি ভালোবাসার কোনো অধিকার নেই? আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। নেহা তোমার অতীত ছিল, আর আমি তোমার বর্তমান। শোনো, ভালোবাসার স্মৃতিকে বিশ্বাস করে, সময় সেখানে গৌণ। আমি শুধু একজনকেই ভালোবাসি, যার নাম নেহা। আমি চেষ্টা করব তোমাকে সবসময় ভালো রাখার। এই, তুমি কি আমার কথা বোঝো না? আমি শুধু নেহাকে চাই, বুঝলে? শুধু নেহা। নেহা অন্য ছেলেকে বিয়ে করেছে, মেনে নিয়েছি। তার মানে আমার জীবন থেকে কি 6টা বছর মিথ্যে হয়ে যাবে? যাকে আমি ভালোবাসি, অনুভব করি, তাকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি অপেক্ষা করব। কষ্ট বাবা। তুমি এখানে? কেউ রাখতে বলেছে? না না বাবা, আমি নিজে এখানে এসেছি। আজকে ভাবলাম আমি আপনাদের সবার জন্য রান্না করি। কয়দিন হলো বিয়ে হয়েছে, এখন তো আনন্দ করবে, মজা করবে, তারা রান্না করে তুমি। আন কই আন? বাবা বাবা, ও তো বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গেছে বলে গেছে? লিপে, লিপে, আয় লিপে। কি হলো, চেঁচাইতেছো কেন? কি হচ্ছে? আমি তো এখানেই আছি। বোঝো না কি হয়েছে? নতুন বউ রান্না ঘরে, কোনো কথা? ছেলে নেই, ওর খোঁজ খবর নেবে না? এভাবে সংসার চলে? দেখো কথা। আচ্ছা, তোমার ছেলে আমার কথা শুনে আমি বললেই ও বাসায় থাকবে? দেখো, আমাদের ছেলের পাশাপাশি আমাদের একটা মেয়ে হয়েছে, ওর দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? এই, তোর রান্না করতে হবে না? হ্যাঁ, যাও। বাবা, আমি করে রান্নাটা- আয় না, রেস্ট নিবি, রুমে রেস্ট নিবি।
আজব ছেলে রে বাবা, ফোন দিচ্ছি ফোন ধরে না, রিপ্লাইও করে না। কোথায় ছিলি? বাইরে। যেটা জানতে চাচ্ছি সেটা বল, কোথায় ছিলি? আমি তোমার সাথে পরে কথা বলি বাবা। পরে কেন? আমরা তোর জন্য বসে অপেক্ষা করছি, ফোন দিচ্ছি ফোন ধরিস না, রিপ্লাইও করিস না। টেনশনে ভয় তোর মা পানি পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। তুই আর কত জ্বালাবি আমাদেরকে? ছেড়ে দাও, আটকে রাখতে বলছে কে? এই, এভাবে বাবার সাথে কথা বলতে হয়? কথাটা কে বলছে মা? আমি বলছি? তোমরা বিয়ে দিছো, আমি বিয়ে করছি। কার সাথে বিয়ে দিতেছো আমি তার সম্বন্ধে কিছু জানতে চাইছি? কখনো প্রশ্ন করছি? এখন তোমরা থাকো তোমাদের বৌমা নিয়া, আমাকে একটু আমার মতো থাকতে দাও না মা। আমি কখনো বলছি আমার কষ্ট হইতেছে? বলছি কখনো? মায়া খুব ভালো মেয়ে বাবা। মা, বিষয়টা ভালো খারাপের না। আমি যাকে ভালোবাসি না, যাকে ফিল করতে পারি না, তার সাথে সংসার? আমি মানুষ, আমি কিন্তু রোবট না মা। ভালো না বাসলে কি বিয়ে করা যায় না? আমি করিনি? দেশে কয়টা প্রেম করে বিয়ে হয়? দুই পরিবারের সিদ্ধান্ত নিয়ে তারপরে বিয়ে হয়, ছেলে মেয়ে মেনে নেয়। আমি আমার মতো, আমি সবার মতো না। কোথায় যাচ্ছেন? যা হয়েছে বাদ দেন না। টেবিলে খাবার রাখা আছে, আমি বেড়ে দেই, প্লিজ খেয়ে নিন। হীরা ভেবে কাচের পিছনে ছুটছিস তুই। এখনো সময় আছে, ফিরে আয়, নাহলে সব হারাবি। এটা কোনো জীবন না। দেখো দেখো তোমার ছেলের অবস্থা। বাবা, মা, আপনারা খেতে আসুন না, আমি বাড়ছি। হ্যাঁ, খেতে আসুন। কিছু বলবে? ইচ্ছে করলে বলতে পারো, আমি কিন্তু কিছু মনে করব না। মায়া, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, ভাবছো কেমন ছেলেকে বিয়ে করলাম, যে খোঁজ রাখে না, কেয়ার করে না। কিন্তু জানো, এই বিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না। বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আমার কাছে ভালোবাসা, সম্পর্ক, এটা নেওয়া ছাড়া সম্ভব না। কি ব্যাপার, জানতে চাইলে না সারাদিন কোথায় ছিলাম? না, কেন? আমার ভালোবাসার যার কাছে কোনো মূল্য নেই, আমার আবেগের যার কাছে কোনো মূল্য নেই, তাকে প্রশ্ন করার কোনো অধিকারও আমার নেই। ভালোবাসো? আমাদের বোধহয় আলাদা ঘুমানোই উচিত। আহান, তুই শুধু শুধু আমার কেন আইনে এখানে বসায় রাখছিস? মানে তুই বললি আমার একটা কথা বলে এনে, আর তুই এখানে রাস্তার মধ্যে আমাকে বসায় রাখছিস, মানে কি? হ্যাঁ, তুই বেটার থাক, আমি যাই। না কই যাবো বন্ধু, তোরে বললে তো তুই আসতি না। আমি এখানে এক নজর দেখার জন্য আসছি। তুই এখানে নেহাকে দেখার জন্য আসছিস, আর আমাকে এই ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে বসায় রাখছিস। তুই আমাকে বললি কি কি করবি আইনা এখানে, কি খাওয়াবি না বললি, আর তুই আমার এইটার জন্য নিয়ে আসছিস। একটু ভয় না? বুঝিস না কেন আহান? একটা মেয়ে বিয়ে করছে, তোর সাথে প্রেম ছিল, আমি বুঝে নিলাম, কিন্তু তাই বলে এই মেয়ের জন্য রোজ রোজ এসে এখানে বসে থাকবি? এটা কোনো মানে আছে? কেন অপেক্ষা করিস ওর জন্য?
যাকে ভালোবাসি তার জন্য অপেক্ষা করা যায়। না যায় না আহান, একটা মেয়ে বিয়ে করছে, তোকে বলেও নাই পর্যন্ত, আর তোকে মিস ইউজ করছে এই মেয়েটা। কেন তুই ওর জন্য ওয়েট করবি? এই মায়া তো এর থেকেও ভালো আছে, অ্যাটলিস্ট এই বিবাহিত মেয়ের থেকেও ভালো। তোর সাথে এটা যায় না, কোনোভাবেই যায় না। এবার বিয়ে হলে তো তাকে ভালোবাসা যায় না। কি জানি বাবা, আমি এসব বুঝি না। আমার জীবনে প্রেম টেম আসে নাই তো, তোর জীবনে আসছে তো, তুই বোঝ, আমি গেলাম। কি ইন্দ্রমাল এজরিং ইন্দ্র পুত্রে কারে চাই? ওই তোমাদের উপরে যে ম্যাডাম থাকে না, ওনার ফোন নাম্বারটা একটু দাও না ভাই। না, কোনো নাম্বার দেওয়া যাবে না। ভাই, 01984300366। থ্যাংক ইউ। চল চল, অমন করস কেন, চল না। আহান, কি দেখতেছিস উপরে? তোর কি ওই বয়স আছে? তুই যেগুলা করতেছিস এগুলা ইন্টার পাশে ছেলেরা করে, তোর সাথে এগুলা যায় না বন্ধু। তুই চুপ থাকবি? এত কথা কইতেছিস কেন? আজকে আমাকে বলতে দে, এই মেয়েটার বিয়ে হইছে। হ্যাঁ হয়েছে। তোরও বিয়ে হইছে। হ্যাঁ, মেয়েটা কয়দিন পরে সাজুজু করে সিনেমা দেখতে যাবে, আর তুই এখানে ওই দেবদাসের মতো দাঁড়ায় থাকবি, সাথে আমাকে এনেও দাঁড় করে রাখ। আর কয়দিন পরে মেয়েটার বাচ্চা হবে, ওই যে দারোয়ান আছে না, দারোয়ানকে দিয়ে লাড্ডু পাঠাবে, তখন তুই আর আমি রাস্তায় দাঁড়া দাঁড়া লাড্ডু খাবো। বুঝিস না কিছু তুই? আরে চুপ থাক না বন্ধু। চুপই তো আছি, দাঁড়াই তো আছি। এমন করতেছিস কেন তুই? দাঁড়ায় থাকতে থাকতে তো আর ভাল লাগে না এভাবে। এখানে কেন আসছো? কি চাই? এখানে কি চাই তুমি বোঝো না? না বুঝি না। এখান থেকে সোজা চলে যাও, আর কোনোদিনও এখানে আসবা না, কোনোদিনও না। যদি না যাই? ও, প্রিপারেশন নিয়ে আসছো? শোনো, তোমার থেকে ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। নিহা এখন অনেক ভালো আছে, সেটা দেখে সহ্য হচ্ছে না, আর সেজন্যই তার শ্বশুর বাড়ির সামনে সিন ক্রিয়েট করতে আসছো। তুমি আমাকে এই চিনলে? আরে বাবা, আমি চিনি বলেই তো তোমাকে এই কথা বলছি। তুমি একটা সাইকো, স্যাডেস্ট পোলা। তোমার সাথে ঘোরা যায়, কথা বলা যায়, প্রেম করা যায়, কিন্তু তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে করা যায় না। আমি কম কিসে? এই আমি কম কিসে? আমি মেধাবী স্টুডেন্ট ছিলাম, তুই আমারে বলতি। আমি বিসিএস পরীক্ষা দিতাম, আমি ক্যাডার হতাম। এই তুই আমারে কেন কথা দিছিলি? তুই শুধু আমার হবি, আমাদের সংসার হবে, বাচ্চা হবে। দেখো আহান, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি রাখতে পারিনি। আই এম সো সরি। সরি? তোর সরি ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কেন আমারে স্বপ্ন দেখাইছিলি? আবার কেন সেই স্বপ্ন ভাঙলি? কেন? আমি যা করেছি বেশ করেছি, আমি ভালো করেছি। সেদিন আমার বাবা তোকে দেখে বলেছিল তুই একটা সাইকো, তুই একটা অসুস্থ। আমার বাবা বলেছিল তোর মতো ছেলের সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দেবে না। একদম ঠিক করেছিল। তুই তো আসলে একটা সাইকো। সাইকো তুই একটা। শোন, তোর যা পারিস তুই তা করিস, যা ইচ্ছা করিস। হ্যাঁ হ্যাঁ, আমি সাইকো। পৃথিবীর সব প্রেমিকরাই সাইকো। আমি সাইকোই থাকতে চাই। হ্যাঁ, তুই একটা সাইকো। শুধু সাইকো না তো, তুই একটা চরিত্রহীন। চরিত্রহীন না হলে নিজের ঘরে বউ রেখে দিনের পর দিন আরেকটা মেয়ের পিছনে লেগে সেই মেয়েটাকে বিরক্ত করতে পারতো না। দিনের পর দিন তুই আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকিস। তো কি বলবো তোকে? তোর মতো এরকম একটা চরিত্রহীন ছেলেকে যে আমি ভালোবাসি, সেটা আমি আমার লাইফে কোনোদিন মনেও আনতে চাই না। আর যদি কখনো আমার মনেও আসে, আমার নিজের দিকে নিজের কুতু ফেলতে ইচ্ছা করে। শোন, তোকে আজকে আমি একটা সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি। তুই যদি আর কখনো এই বাড়ির সামনে এসে দাঁড়াস বা আমার আশপাশে দাঁড়াস,
সোজা তোকে আমি জেলে ঢুকাবো, কথাটা মনে রাখিস। লজ্জা তুই। সেদিন আমার বাবা তোকে দেখে বলেছিল তুই একটা সাইকো, তুই একটা অসুস্থ। আমার বাবা বলেছিল তোর মতো ছেলের সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দেবেন। একদম ঠিক করেছিল, তুই তো আসলে একটা সাইকো। শুধু সাইকো না তো, তুই একটা চরিত্রহীন। চরিত্রহীন না হলে নিজের ঘরে বউ রেখে দিনের পর দিন আরেকটা মেয়ের পিছনে লেগে সেই মেয়েটাকে বিরক্ত করতে পারতো না। শোন, তোকে আজকে আমি একটা সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি, তুই যদি আর কখনো এই বাড়ির সামনে এসে দাঁড়াস বা আমার আশপাশে দাঁড়াস, সোজা তোকে আমি জেলে ঢুকাবো। তুই কেন এমন করলি বাবা? আল্লাহ আমার ছেলেকে কি করলি বাবা? আমাকে বললি না কেন? আমার ছেলেকে বাঁচায় দাও আল্লাহ, আমার বুকের মাটিকে বাঁচায় দাও। আমার ছেলে, আমার কলিজার টুকরা। বৌমা, বৌমা, মা আপনি? বৌমা সারা রাত জেগে ওর সেবা করেছ, এখন একটু বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, যাও। মা আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি এখানে ঠিক আছি। আপনি একটা কাজ করুন না, আপনি আর বাবা বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আসুন, আমি তো এখানে আছি। দেখো মা, তুমি ওর সেবা করতে করতে নিজেই যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার বাবাকে আমরা কি জবাব দেবো বলো তো? মা আমার বাবা আমাকে মানুষ করেছে ঠিকই, কিন্তু একটা বিবাহিত বাঙালি নারীর সবচেয়ে বড় পরিচয় হলো তার স্বামী, স্বামীর পরিবার। আমার স্বামী এখানে অসুস্থ, ডাক্তার বলেছে আমাকে এখানে অপেক্ষা করতে, তাই আমি অপেক্ষা করছি। ও একেবারে সুস্থ হলে ওকে নিয়ে বাড়িতে ফিরবো, আপনি একদম টেনশন করেন না। ঠিক আছে মা, কিছু খাবে এনে দেব? মা আমার আসলে এখন কিছু খেতে ইচ্ছা করছে না, আপনার বাবা গিয়ে কিছু খেয়ে নেন না। বাবা, মা, যে আপনাদের জন্য চা।
ওর কি অবস্থা? এখন একটু ভালো, ঘুমাচ্ছে। তুমি খেয়েছো মা? জি বাবা, খেয়েছি। মা, জি বাবা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন না। দেখো মা, সম্মান, মায়া, ভালোবাসা না থাকলে সেটাকে সংসার বলে না। আমি চেষ্টা করেছি, তোমার বাবার কাছে গিয়েছি, অনুরোধ করেছি, ছেলেকে সুপথে আনার জন্য যা যা করার দরকার আমি সব করেছি। কিন্তু মা, তোমার সাথে যা হচ্ছে সেটা আমি একদম মেনে নিতে পারছি না। একজন কষ্ট দেয়, আরেকজন অপেক্ষা করে। এটাকে জীবন বলে না মা, এটাকে সংসার বলে না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আমি বোধহয় নিজে হাতে তোমার ক্ষতি করেছি। আমি দোষী। আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। এখন আমি আমার প্রায়শ্চিত্তের জন্য তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও। ও তোমার যোগ্য না। আহানকে ডিভোর্স দিয়ে তুমি নতুন করে জীবন শুরু করো। জীবনটা অনেক বড় মা, অনেক বড়। স্বামীকে ছেড়ে কখনো ভালো থাকা যায়? তোমার বয়স কম, ছেলে মেয়ে নেই, যে কেউ তোমাকে মেনে নেবে। তুমি আর দেরি করো না মা। ও এমনই থাকবে, ও বদলাবে না মা, বদলাবে না। কেন? আমি কি আপনাদের দুজনের কাছে বোঝা হয়ে গিয়েছি? আমি কি সে কথা বলেছি? বাবা, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। সুস্থ হোক অসুস্থ হোক, ও আমার স্বামী। আমি ওকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ওর মনের মতো হওয়ার চেষ্টা করব। আমি চাই আপনারা দুজন সবসময় আমার পাশে থাকবেন। থাকবেন না? ধন্যবাদ বাবা। আমি এমন কেন মায়া? কেমন? ফুল ফুটে বাতাস বয়, কোকিল ডাকে শিমুলের ডালে, অথচ এখনো আমি শরৎকেই মিস করি। আর যে আমাকে চায় না, অথচ তাকে ভেবেই ব্যথা পাই। মিছি মিছি ভাবছো, এগুলো কিছুই না, তোমার কল্পনা। আমি জানি আমার কল্পনা, কিন্তু তারপরেও আমি আমার কল্পনা থেকে বের হতে পারছি না। তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো? বাসি তো, আমি তোমাকে ভালোবাসি। কেন, তুমি কি বুঝতে পারো না? কি হলো? আহান, নেহা, তুমি আসছো? আমি জানতাম তুমি আমাকে ডাকবে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এটা তুমিও জানো, তুমিও বিশ্বাস করো। শোনো, তোমার বিয়ে হয়েছে তাতে কি? এই ব্যাপারে আমি কোনোদিনও তোমাকে কিছুই বলবো না। প্লিজ প্লিজ তুমি চলো আমার সাথে। বাকিটা জীবন আমরা একসাথে অনেক সুখে কাটাতে চাই। নেহা, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, জানো। এখন থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো, সেইভাবেই চলবো। প্লিজ প্লিজ চলো, চলো তুমি আমার সাথে চলো।
আহান, তুমি কি একটু বোঝার চেষ্টা করবে না যে মানুষটাকে তুমি চাও সে মানুষটা যে এখন আর তোমার নেই, যে মানুষটাকে তুমি এত ভালোবাসো, যে মানুষটাকে তুমি তোমার জীবনসঙ্গী হিসেবে চাও, সে মানুষটা তোমাকে চায় কি না সেটুকু তুমি বোঝার চেষ্টা করবে না? যাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো সে মানুষটা তোমাকে ভালোবাসে কি না সেটুকু জানার চেষ্টা করবে না তুমি? আচ্ছা, আমি আমার কথা বাদই দিলাম, তুমি যে মানুষটাকে বিয়ে করেছো, তোমার স্ত্রী মায়া, তুমি তো দিনের পর দিন তার সাথে অন্যায় করছো, তার সাথে খারাপ করছো। এটা কি ঠিক বলো? আজকে তোমাকে এখানে ডেকেছি শুধু কিছু কথা বলার জন্য। আহান, তুমি কি জানো আমি কেন সব সময় তোমাকে এত কষ্ট দিয়ে কথা বলি, এত অপমান করে কথা বলি? যাতে তুমি আমার জীবন থেকে চলে যাও, যাতে তোমার জীবনটা তুমি সুন্দর করতে পারো, তুমি যাতে আমাকে ঘৃণা করো। আর তুমি সেগুলো সইতে না পেরে দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছ, নিজের সাথে অন্যায় করছো, নিজের সাথে খারাপ করছো, সুইসাইড অ্যাটেম্প নিচ্ছ। এটাও তো ঠিক না, বলো? আহান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। তুমি প্লিজ ঘাবড়াবেন না। আমি যদি ভুল না করি আপনি নিশ্চয় আহান। বাই দ্য ওয়ে, নেহা আমাকে সবই বলেছে। নেহা আপনাকে কতটুকু ভালোবাসতো এবং আপনি নেহাকে কতটুকু ভালোবাসতেন। নেহা এখন আরেকজনের স্ত্রী এবং আপনিও আরেকজনের স্বামী। এই পরিস্থিতিতে আপনি নেহাকে যদি আগের মতোই ট্রিট করেন তাহলে ভুল করবেন, আর আপনার ভুলের মাসুল দিতে হবে আমাকে, আপনাকে, নেহাকে এবং মায়াকে। তাই আমি বলছিলাম যে আপনি নেহাকে যেমন ভালোবাসতেন, এই ভালোবাসাটা যদি আপনি মায়ের প্রতি দেখান তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। ফয়সাল একদম ঠিক কথাই বলেছে। আহান, তুমি আমার কাছ থেকে যে ভালোবাসাটার আশা করতে, তুমি আজকে থেকে মায়ের কাছ থেকে সেই ভালোবাসা আশা করে দেখো। আমার থেকে আরো অনেক বেশি ভালোবাসবে মায়া তোমাকে। থ্যাংক ইউ মিস্টার ফয়সাল। আমি আসলে বুঝতে পারিনি যে নেহা আর আমার নেই। ভালো থাকেন আপনারা, সুখে থাকো নেহা। আমি তোমাকে বলেছিলাম না, ওকে বলে কোনো লাভ হবে না আসলে। তুমি? হ্যাঁ আমি। এই তুই এই বাড়িতে কি করস? তুই এই বাড়িতে যাস না কেন? আমি কোথায় যাব বলো তো? এটাই তো আমার সংসার, তুমি তো আমার সব। জাহান্নামে, জাহান্নামের চৌরাস্তায় যা তুই। তুই একটা কথা কেন বুঝোস না? আমার জীবনে শুধু একজন, সেটা হইতেছে নেহা। তোর দিকে তাকাইলেও আমি নেহাকে দেখি। তুই এই বাসা থেকে বেরোবি নাকি তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আচ্ছা, তুমি পাগলামি করো না, একটু শান্ত হও। আরেক! তোর একটা কথা আমি সাপ সাপ বলে দিই, তুই যদি এই বাড়ি থাকস না আমি সুইসাইড করব, বুঝলি? ঠিক আছে, আমি আসলে ভুল ছিলাম। আমি ভেবেছি তোমার অপেক্ষা করলে হয়তো কোনো না কোনো দিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে। আমি আসলে তোমার ভালোবাসা কোনোদিন পাবোই না। সমস্যা নেই, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আসলে আমি সরি, আমার মাথা ঠিক ছিল না। তুমি কিছু মনে করো না, প্লিজ প্লিজ, তুমি কিছু মনে করো না, আমার ক্ষমা করো, ক্ষমা করো আমাকে।
ছাড়া যার সুখে কেহ নাই। আমার একটা কথার মানুষ চাই, আমি ছাড়া যার ব্যথা কেহ নাই। তুমি আমার বোকা মানুষ, বোকার মানুষ তাই তো। তোমায় ছাড়া জনম জনম চাওয়ার কেউ নাই তো। তুমি আমার বোকা মানুষ, বোকার মানুষ তাই তো। তোমায় ছাড়া জনম জনম আমার কেহ নাই তো। মনের মানুষ চাই যার বোনের কেহ নাই, ছায়া মানুষ চাই যার অন্য মায়া নাই। মনের মানুষ চাই যার বোনের কেহ নাই, ছায়া মানুষ চাই যার অন্য মায়া নাই। তুমি আমার লাজুক মানুষ, ভাবুক মানুষ তাই তো। তোমার আলো ছাড়া মনে আধার কাটে নাই তো। তুমি আমার বোকা মানুষ, বোকার মানুষ তাই তো। তোমায় ছাড়া জনম জনম আমার কেহ নাই তো। বাবা, তুই এখানে? আমি চলে আসছি বাবা, তুমি খুশি হওনি? কে তুই? কেন আমি খুশি হব? আমি তোকে চিনি না। বাবা, আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবি না। আমি তোর বাবা না। তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? কাউকে কিছু না বলে হুট করে চলে গেলি। একবারের জন্য আমাদের কথা ভেবেছিস? খোঁজ নিয়েছিস? তোর মা প্রেশারের রোগী, প্রত্যেক সপ্তাহে চেক করতে হয়। আমার হাড়ের সমস্যা। কত আশা করে তোকে মানুষ করেছিলাম। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আমরা ভালো আছি। বাবা, আমি জানি আমার অনেক অন্যায় হয়ে গেছে। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো কিনা জানি না। তুমি আমাকে মাফ করে দাও বাবা। আচ্ছা, কোনো কথা শুনতে চাই না। তুই যা, এখান থেকে যা। বাবা, মায়া কোথায়? মায়াকে আমার খুব প্রয়োজন। কোনো প্রয়োজন নাই। তোকে চলে যেতে বলছি, চলে যা।
তোমাকে ডাকছে। বাবা, ও অপেক্ষা, তোর মেয়ে। তোমার নাম কি আহান? তাহলে তো তুমিই আমার বাবা। তাহলে তুমি এতদিন আসোনি কেন? আমার অনেক ভুল হয়ে গেছে মা। আমি এখন থেকে তোমার কাছেই থাকবো, তোমাকে রেখে আর যাব না। সত্যি বাবা? হ্যাঁ সত্যি, প্রমিস? প্রমিস। তোমার আম্মু কোথায়? ওমা, তুমি জানো না, মা তো আকাশের তারা হয়ে গেছে। বাবা, মায়া নেই, আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোকে আমরা অনেক খুঁজেছি, মায়াও খুঁজেছে। যে সময়টা তোকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে সময়টা তুই নেই। বিশাল একটা শূন্যতা নিয়ে মায়া ওকে জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আর ওর নাম রেখে গেছে অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা যে এত দীর্ঘ হবে তুমি আমার বোকা মানুষ, বোকার মানুষ তাই তো। তোমায় ছাড়া জনম জনম যাবার কেউ নাই তো। তুমি আমার বোকা মানুষ, বোকার মানুষ তাই তো। তোমায় ছাড়া জনম জনম যাবার কেউ নাই তো। আমার একটা শখে মানুষ চাই, আমি ছাড়া যার সুখে কেহ নাই।